হ্যাঁ, মাথা কাজ করছে না। 3 ঘন্টার টর্চার ফায়ারিং, 3 ঘন্টার টর্চার। কেউ এতটাও খারাপ সিনেমা কিভাবে বানাতে পারে? তার উপর বলতে কি পারে যে যদি তোমার স্টারের এই সিনেমাটা তোমাদের ভালো না লাগে তাহলে আমার বাড়িতে ডাইরেক্ট চলে আসো, এসে বলো। আরে ভাই, যারা ফ্যান আছে চলে যাও, গিয়ে একটু কেলিয়ে ফেলিয়ে এসো বা কিছু ওষুধ ফষুধ দিয়ে এসো। আহ, আমার দ্বারা তার হবে না। কি স্টারিং প্রভাস, ডাইরেক্টেড বাই মারুতি, যেটা নতুন সিনেমা বেরিয়েছে দ্য রাজা সাব। দেখো, টিজার ট্রেলার নিয়ে এক্সপেকটেশন খুব একটা ছিল না। জানা ছিল যে সিনেমাটা ভালো, খারাপ হবে, সরি ভালো, মানে মাথায় এতটাই পাগল হয়েছে খারাপকেও ভালো বলছে যে সিনেমাটা খারাপ হবে। কিন্তু একটা দেখো, হয় সিনেমা বাজে হয়, সিনেমা খুব বাজে হয়, মানে এটা তার ঊর্ধ্বে লেভেলের, মানে মাথা দেবে। কি চলছিল না চলছিল, মানে মিডিলে সিরিয়াসলি বলছি মনে হচ্ছিল যাই পেরিয়ে যাই। কিন্তু টাকা যখন দিয়েছি দেখলাম, বললাম যে চলো একটু টর্চারটা সহ্যই করিনি, বাট টর্চারটা এই লেভেলে আসবে যে আমি ট্রমাটাইজ হয়ে যাবো, যে সে আমি নিজের মাথা ব্যথা চুলকাবো নিজের। কেন দেখি আমরা এই সিনেমা? কেন র্যান্ডামলি জিনিস চলছে ভাই, র্যান্ডামলি। প্রথম কথা, সিনেমায় তিনটে তিনটে হিরোইন, কোনো কাজের নয়, কেন কার সাথে কি চলছে কেউ জানে না। আর প্রথম কথা, রাজা সাহেব কি আজকালকার যুগে রাজা সাহেব কোন বাচ্চার নাম রাখে? প্রথম কথা আমার এটা জানা। রাজা সাহেব, কার মা বাপ রাজা সাহেব নাম রাখে? কোন পাগলা চোদা রাখে? আমার এক্সপেকটেশন ছিল না, তাও দেখতে গেছিলাম। দেখো, ট্রেলার টিজারে যা দেখিয়ে দিয়েছে, যেই লেভেলের সিনগুলো, যে টিজারে তাও একটা খুঁটিনাটি, যাই হোক আমার ভালো লাগেনি। যে চলো কি আছে একটা সিনেমা, ট্রেলার লেভেলে কিছু জায়গায় গিয়ে আমার মনে হয়েছিল, বিশেষ করে সঞ্জয় দা তারা আমাদের প্রভাসের যে মুখোমুখি অ্যাকশন সিনসগুলো বা যেগুলো ভিএফএক্সের শর্টস দিয়েছিল, দেখো খুব একটা ইমপ্রেসিভ ছিল না, বাট মনে হচ্ছিল একটু লেভেল আপ করেছে, যেটা সিনেমাতে বোঝা গেছে। পুরো সিনেমার ভিএফএক্স খারাপ এটা আমি বলছি না, কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ। কিন্তু প্রভাস যে বলছিল যে এক্সট্রা করে ভিএফএক্স টিম রাখা হয়েছে, সেইটার আমি কথাটার যুক্তিযুক্ত মানে জিনিস আমি পেলাম না যে কী হয়েছে। যাই হোক, তো ট্রেলার লেভেলে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দিয়েছে, ইউনো হোয়াট, ট্রেলারে যে অ্যাকশন দেখিয়েছে, ভিএফএক্স দেখিয়েছে, ওটা কতক্ষণ ছিল ভাই? সিনেমার লাস্ট 30 মিনিট, তার আগে 2.5 ঘন্টা বকচোদি চলেছে, চলছে র্যান্ডামলি, র্যান্ডামলি অ্যাকশন চলছে। মানে একটা জায়গায় একটা সিন ছিল যে প্রভাস একটা 1 কোটি টাকা একটা আমেরিকান টুরিস্টারের ব্যাগ পাবে, যার মধ্যে 1 কোটি টাকা আছে। বলতে গিয়েও তুতলে যাচ্ছি, একটা চোর হঠাৎ করে এসে তুলে নিয়ে চলে গেল। সে কি করে জানলো ওর ভেতর টাকা আছে? যদি দিকেও ফেলেও থাকে, আচ্ছা সেটা নিয়ে চলে গেল, সেটা চলে যাওয়ার পর প্রভাস গেল একা 100 জনকে মেরে উড়িয়ে দিল। র্যান্ডামলি চলছে ফাইট। তাহলে কিছু করতে হবে, চলো হিরোকে হিরোইজম দেখাতে হবে, কেলিয়ে দাও। হিরোকে এইটা করতে হবে, উড়িয়ে দাও। ফার্স্ট হাফের রেবেল স্টার বলে একটা গান আছে, কি প্যাথেটিক গান। আর পারভাসের মানে বোঝা যাচ্ছে এরকম ডান্স করছে, ওর মুখটার উপরে বসানো, মানে বডি ডাবল দিয়ে। এটা তো জানা কথা যে প্রভাস সব অ্যাকশন সিকুয়েন্স বা অনেক কিছু নিজে করে না, বডি ডাবল দিয়ে করানো হয়। এখানে ইট লিটারালি শোজ, মানে ভিএফএক্স এর কোয়ালিটি এত বাজে, বোঝা যাচ্ছে অনেক জায়গায়, কত সিনসে বোঝা গেছে এটা প্রভাস নয়। মুখটা শুধু থোবা রাখে, হ্যাঁ বসানো। সিনেমা বানিয়েছো তুমি, ঘন্টার সিনেমার মধ্যে এত প্রেম প্রীতি, ওর দরকারটা কি ছিল? হ্যাঁ, প্রেম চলছে র্যান্ডামলি চলছে, তিনখানা হিরোইন, মানে প্রথমে একটা হিরোইনের সাথে প্রেম দেখাবে, তাকে ছেড়ে সঞ্জয় দত্তকে খুঁজতে যাচ্ছে, গেল ওখানে একটা হিরোইনের সাথে প্রেম হয়ে গেল, তাকে ছেড়ে দিয়ে আবার নতুন একটা চলে এলো। আচ্ছা, ফার্স্ট একটা হাওয়া এখন নেই। কখন মনে পড়েছে ডাইরেক্টর যে লাস্ট, এ বাবা ওকে তো আনার কথা ছিল,
কোথাও তো ঢোকা দাও, চলো হাভেলিতে ঢুকিয়ে দাও, সবাইকে ট্র্যাপ করিয়ে দাও। তিনটে হিরোইন, হিরো এত ভালো ভালো কমেডি করে যারা অ্যাক্টরদের নেওয়া ছিল ওয়েস্টেড। তবে প্রভাস একটু ভালো হয়েছে, মনে হচ্ছে প্রভাস আগের থেকে একটু ভালো অ্যাক্টিং করেছে, মদের থেকে গাঁজাতে উঠেছে, গাঁজা খেয়ে অ্যাক্টিং করেছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে দেখে এরকমই মনে হলো, মদের থেকে গাঁজা বা চরস কিছুতে একটা উঠেছে, ওইটা খেয়ে অ্যাক্টিং করেছে একটু ভালো। সিনেমার কনসেপ্ট, সিনেমার যে স্টোরিটা ছিল এদের কাছে প্রচুর ছিল, মানে খুব ভালো একটা স্টোরি ছিল যেটা একটা এক্সিকিউশন করে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারতো সিনেমাটা। বাট মারুতি 400 কোটি টাকা নিয়ে হেগেছে, ওই যে তোমার আমাকে 400 কোটি টাকা দিয়েছে, এটা সিরিয়াসলি গু ছিল ভাই, গু, টোটালি গু, নট রিকমেন্ডেড অ্যাট অল। ট্রেলারে এত হাইপ করেছিল, বিশেষ করে রাজা সাহেবের যে প্রভাসের বুড়োওয়ালা লুকটা, মুখে চুরুট নিয়ে, ভাই সিনেমায় নেই, দিতে ভুলে গেছে কি জানি না, বাট লিটারালি নেই। বা আপসাইড ডাউন যেটা দেখাচ্ছে মানে উল্টে যাচ্ছে, ছাদের মধ্যে যাচ্ছে, কিচ্ছু নেই বা শোনা যাচ্ছে নাকি প্রফেসর ফ্যান্সরা বহুত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, ওই জন্য নতুন একটা ফুটেজ কবে রিলিজ করছে নতুনভাবে সিনেমাটা, ওর মধ্যেই ফুটেজগুলো থাকবে। বাট আমাদের চুলকানি ছিল একটু আগে দেখার, আগে দেখে ফেলেছি, দেখে ফেলার পরে মনে হচ্ছে কেন দেখলি, আমি নিজের মাথা হাত চাপলাচ্ছি। কি 3 ঘন্টার টর্চার ছিল, র্যান্ডামলি প্রেম হচ্ছে, র্যান্ডামলি গান হচ্ছে, র্যান্ডামলি অ্যাকশন হচ্ছে, র্যান্ডামলি ভিএফএক্স, इसकी माँ का কাঞ্চা ছিল, সরি কাঞ্চা ছিল তো সঞ্জয় দত্তি ছিল, মরে আর এত সাহস যে সিকুয়েলে অ্যাড করে দিচ্ছে, কি যেন সার্কাস, রাজা সাহেব 2 দ্য সার্কাস সিকুয়েলও অ্যাড করে দিল, অ্যানাউন্সমেন্ট করে দিল, কত সাহস। আবার আস, যাই হোক, নতুন আছো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যারা রাজা সব দেখলে, মানে ট্রেলারই ছিল, যারা সিনেমাটা দেখলে কমেন্ট। আরেকটা কথা মনে পড়েছে, হঠাৎ করে মনে পড়লো, শালা ওর কাছে কোনো পাওয়ার নেই, কিচ্ছু নেই, ও 4তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারলো, সোজা উড়ে গিয়ে এরকম, এই জায়গাটা থেকে ঝাঁপ মারলো, এরকম উড়ে গিয়ে এখানে পড়লো, লোকজনের মিডিল দিয়ে পড়তে হাঁটুর উপর বসে বলে ব্যাগ নিল। আরে ক্যাপ্টেন আমেরিকা পর্যন্ত এরকম করে না। যাই হোক, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, অনেক টর্চার অনেকদিন পর, বিশেষ করে যেহেতু ডিসেম্বর জানুয়ারি টাইমে আমি একজন মিউজিশিয়ানও বটে, যার জন্য সোর্স তার জন্য অনেক সিনেমা দেখতে পারিনি, প্রজাপতি 2 দেখিনি, অবতার দেখিনি, কিচ্ছু দেখিনি, ডাইরেক্ট রাজা সব দেখতে গেছি, টর্চারটা সহ্য করেছি একটু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করো, যারা দেখলে কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো রাজা সাহেব। আমি বলবো যারা দেখেছো তারাও গিয়ে বাকিদের রেকমেন্ড করো যেন না দেখে, একদম না দেখে, আমি তো বলবো একদম দেখো না, আবার 2 আসছে, একদম